গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজকে অবস্থা মানে একদমই ভালো না। ম্যাগি বেরিয়েছে, পুরো একদম মানে ক্লাউডি। কালকে যথেষ্ট বৃষ্টিও হয়েছে। আকাশের অবস্থা দেখছো, আর সব থেকে বড় কথা কি, ঘরদোর একদম অন্ধকার। দেখেছো, এখনো অবধি রাস্তা শুকোয়নি, ঝড়ের মতো হয়েছে। আমাদের এই যে একটা গার্ড দেওয়া থাকে যে এই অবধি মানে বাইক থাকবে, ও পাশটা গাড়ি থাকবে, সেইটাও পড়ে গেছে দেখেছো ঝড়েতে। তুমি কি করছো? হ্যাঁ, ওখানে বসে পড়লে পেছনে কত পাতা আটকে যাবে জানো? মাটিতে সব পাতা পড়েছে, আমি কালকেও পরিষ্কার করেছি ব্যালকনিটা, কিন্তু ওই ঝড়ের মতো হয়েছে না, তাতে সব পাতা পড়ে গেছে, পেছনে সব আটকে যাবে লোমেতে। দেখো কিরম দেখতে লাগে, তোমাকেও গাছ মনে হবে। দেখেছ? গুড মর্নিং বলেছো কি? হ্যাঁ, আমাদের পরিবারকে। ওসবের তো বালাই নেই তোমার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও তো ঠিকঠাক আছি। মানে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তাই জন্যই ভালো লাগছে। বাট বড্ড অন্ধকার জানো তো, ভেতরটা একদম পুরো অন্ধকার। আর কি করা যাবে বলো, এইভাবেই আজকের দিনটা চলতে হবে। আর আজকে বোধহয় ঈদ, তো যারা যারা ঈদ করছো তাদের সবার উদ্দেশ্যে আমার ঈদ মুবারক রইল। রান্না বান্নার কথা আজকে মনে হয় দেখি, সেদ্ধ ফেদ্ধ খাওয়ার ইচ্ছে আছে জানো তো, মানে ওই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত এরকম। দেখি, এখনো অবধি মানে কিছু সেরকম ডিসাইড করিনি। এটাই একটু ভেবে রেখেছি যে রোজ রোজ আর ভালো লাগে না। আর কালকে আবার না একটু বিরিয়ানি মতো করে খেয়েছি জানো তো, এই চিকেন একটা দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে বিরিয়ানি টাইপের করেছিলাম, করে আর সেটা খেয়েছি। খুব মানে চাপ হয়ে গেছে আর কি। তো একটু ওপরে ঘিও দিয়েছিলাম। তো ওই জন্য আজকে না একদম মানে মনে হচ্ছে সেদ্ধ খাই, আর কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না। তো দেখা যাক, রান্নার ব্যাপারটা অনেকটাই পরে। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 6:45। চলো, এই যে বিছনাও আজকে পড়ে আছে, হয়নি। এরকম অন্ধকার অন্ধকার থাকলে না কীরকম যেন একটা না, মানে এনার্জি লেভেলটা আরও ডাউন হয়ে যায়। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, মনে হচ্ছে আবার শুয়ে পড়ি। যাই হোক, চলো যাক, পচতে যাওয়ার থেকে এটা বেটার বলো। কোনোটাই যদি বেটার না হয় তাহলে আর কি করে হবে, সবেতেই প্রবলেম। যাকগে, চলো। আর আমার এই মহিলাকে দেখো অবস্থাটা, এই দেখো, এ থেবড়ে বসেছিল, এ হাওয়া খাচ্ছে, ঠান্ডা হাওয়া খাচ্ছে, দেখো তো কি কাণ্ড। এই দেখো, ও বাবা, আবার ঝড়ের মতো উঠছে গো, বেশ হাওয়া দিচ্ছে। আরে ঠান্ডা হাওয়ায় একেবারে মন মানে গার্ডেন গার্ডেন হয়ে গেছে এর। নাকি অনেক দেরি হয়ে গেছে বুঝছো, তোমার বেরোনোর সময় বৃষ্টি না এলেই হলো। বস থাকো। এই গ্যাসটার না আগুনটা কিরকম একটা বেরোচ্ছে না। কালকে আমার গ্যাসের লোক এসছিল,
বললো এইটা খারাপ হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। ভাবছি চেঞ্জ করিয়েই নেবো। কালকে দেখো এই নতুন পাইপ লাগানো হয়েছে, এই যে এইটা একদম ব্র্যান্ড নিউ, কালকে এটা ফিট করে দিয়ে গেছে। ওই পাইপটা না একটু ক্র্যাক ছিল, মানে অনেক দিনের তো। কি অন্ধকার মতো দেখেছো? জানি না, তোমাদের হয়তো মনে হচ্ছে আলো, বাট অন্ধকার অনেক। এই যে চা নিয়ে এসেছি, চলো চাটা তো খাই, বেজেও গেছে অনেক। ইনি রেডি হয়ে বসে আছেন অপেক্ষায়। এই বিস্কিটগুলো যে কি ভালো না খেতে, অপেক্ষায় থাকি কখন সকাল হবে আর দুটো খাবো। দারুণ দারুণ খেতে। এই দেখো, এই একটু স্লাইড ভাঙা আছে, আদারওয়াইজ সবই ভালো। গুড্ডির তো আজকে ফ্রাইডে, রাত্রির অফিসে আছে। ওর কালকে স্যাটারডে, মানে আজকে আমাদের যখন সন্ধে হবে তখন ওর স্যাটারডে হবে। কি ডিসিশন নেয় না নেয় দেখি। কাতার এয়ারওয়েজটা আবার উল্টো পাল্টা টাইম দিচ্ছে জানো, যেটা এখানে মানে রাত্রিরে নামে ভোর রাত্রিরে, সেটা টাইম দিচ্ছে বিকেল 6:30। আর সব ফ্লাইট চলছেও না, কি জানি কি হবে না হবে, কি করবে। আর ওখানেও সেই মিসাইল অ্যাটাক চলছে, মানে সবই চলছে। আবার তার মধ্যেও প্লেন উড়ছে, আবার উড়ছে না, মানে সবটাই না, মানে আনসার্টেনটির চূড়ান্ত। যে কারণে চিন্তাটা আমার ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় রয়েছে। এখনো অবধি টিকিট হয়নি, বুঝতে পারছো? কবে টিকিট হয়ে যায়, ছুটিও কবে পেয়ে গেছে। সব ঝামেলা, উটকো ঝামেলা যত। দেখা যাক কি হয় না হয়, লোকনাথ বাবা কি করেন। আমার তো দেখা ছাড়া আর কোনো সত্যি উপায় নেই এখন কিছু করার। বিন্দু মাত্র কিছু যদি আমার দ্বারা হতো আমি ঠিক করতাম, কিন্তু সে তো নেই, আমার হাতে কিছুই নেই। ও কি ডিসিশন নেবে, কিভাবে কি আসবে, কি করবে, আসবে কি আসবে না, মানে সবটাই অনিশ্চয়তা। এখনো অবধি তো আসবেই আছে, ওরও ইচ্ছে আসে। দেখা যাক। আমি তো জানি আজকে বৃষ্টির দিন, বাপি সামনে দিয়ে নিয়ে যাবে না, তাই বললাম যে আজকে তো পেছন দিয়ে নিয়ে যাবে। বলে কোনো দিক দিয়ে নিয়ে যাব না, আজকে নিচে নিয়ে যাব। দেখেন বাইরে কি অবস্থা, বৃষ্টি পড়ছে সমানে। বললাম তাই না কি? বলে হ্যাঁ, এই দেখো। ও মা, সত্যিই তো তাই, বৃষ্টি পড়ছে কীরকম বর্ষার মতো। ম্যাগিটা আজকে না কাদা মেখে আসবে জানো তো, নিচে নিয়ে গেলেও ওই বুক টুক পেট টেটে না ওর কাদা ছিটকোয়, মানে ওই জল ছিটকোয় তো, কাদা জল। যাই হোক, চলো আমি হাঁটাটা করে নিই। কুঁড়ি কুঁড়ি বৃষ্টি পড়ছে, দেখেছো? এমনি দেখে বোঝা যাচ্ছে না। যারা এখানে সব বীজ পুঁতেছে তারা সব জল পাচ্ছে। এই দেখো কিরম বৃষ্টি হচ্ছে। হাঁটাটা হয়ে গেছে, পুরো চান করে গেছি। উফ, ম্যাগির আসার সময়ও হয়ে গেছে। এই জানলাটা খুলে দিয়ে একটু, কি ভালো হাওয়া দিচ্ছে আজকে জানো। কিছু পরিষ্কার টরিষ্কারও শুরু হয়নি আমার জানো, মানে সেরকম না, এনার্জি পাচ্ছি না, গাই হচ্ছে না। আগে গুড্ডিটার একটা টিকিটের ব্যবস্থা হয়ে গেলে তখন মানে আমি একটা এনার্জি পাই যে হ্যাঁ মেয়েটা আসছে,
এবার হ্যাঁ, আসুক না আসুক পয়লা বৈশাখ উপলক্ষে অবশ্যই আমি পরিষ্কার ঝরিষ্কার করব, কিন্তু ওই হয় না এখন একটা মানে মনটা তো অন্যরকম হয়ে আছে। মানে প্রত্যেক বাড়ি আসছে এই এপ্রিল মাসে, তো আমিও তো একটা মানে আশায় থাকি আর কি। না আসলে এটা কোনো এক্সপেকটেশন থাকতো না, যে জানি হ্যাঁ সেই পুজোর সময় আসে, কিন্তু ও তো বছরে দুবার করে আসে, তো আমারও তো একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে, যে কারণে কোনো ব্যাপারেই না ঠিক গা নেই। রান্নাবান্না করছি, খাচ্ছি, সব কিছুই করছি, কিন্তু কোথাও না কোথাও একটা মানে নিশ্চিন্ত হতে পারছি না যাকে বলে। ও বাবা, এখানে ছাট আসছে গো, না না চলবে না, বন্ধ করে দিলাম, ছাট আসছে আবার। আগের ভিডিওতে না তোমাদের সঙ্গে ওটস বিস্কিটের প্যাকেটটা শেয়ার করতে একদম ভুলে গেছিলাম, পরে মনে হলো, কিন্তু তখন টু লেট। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি প্যাকেটটা, যারা যারা কিনতে চাও তারা কিন্তু কিনতে পারো। একজন বলেছো যে এটা কি মানে নর্মাল গ্রসারির দোকানে পাওয়া যায় না, আমি সেটা বলতে পারবো না গো, নিশ্চয়ই পাওয়া যায়। আমি তো বিগ বাস্কেট থেকেই কিনেছি, ট্রাই করে দেখতে পারো। তো এই নাও প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি, এই যে ইউনিবিক, দেখো ওটস ডাইজেস্টিভ, এই প্যাকেটে এতটা থাকে। আমার এই পোর্শন অবধি আমি খুলে কৌটোয় রেখেছি, এখনও এইটা আছে, অনেকগুলো থাকে। দেখো, এটা মেড উইথ অস্ট্রেলিয়ান ওটস, সেটা আমি জানি না কত দূর কি, যাই হোক। এই যে মহিলা এসে গেল নড়তে নড়তে, এই যে কাদা টাদা লাগেনি, নিচে নিয়ে গেছিল তো, হাত টাত পাটা সব মুছিয়ে দিয়েছি, একটু একটু জল লেগেছে, ও ঠিক আছে, শুকিয়ে যাবে এখন। ওই বসো, জল খাও, এই যে। আর ওইখান থেকেই তো এলে, আবার দরজা দেখছো কেন? যাও জল খাও, যাও জল খাও। হ্যাঁ, ওই দেখ জল খাচ্ছে। মহিলার ঘুরে এসে না খুব ব্যস্ততা বাড়ে, মানে মাম্মাম এতক্ষণ ওর অবর্তমানে কি কি করেছে সেইগুলো সব ইন্সপেকশন করে করে আগে বেড়ায়, তবে ওর শান্তি হয় যে না সেরকম কিছুই করেনি, জানো এরকম অবস্থা। দুজনকার দুটো ডিম বসিয়ে দিলাম, এবারে ভাত বসাবো। নটা বাজে, চলে এসেছি রান্নাঘরে বেশ কিছুক্ষণ, তিনটে গ্যাসে তিনটে চাপিয়েও দিয়েছি। এই গুড্ডির সঙ্গে একটু মেসেজিং হচ্ছিল, কাতার এয়ারওয়েজের অবস্থাটা বলছিলাম। ও বলে আর দেখে কি হবে, সবই তো বুঝতে পারছি আনরিলায়েবল। এখন জানি না কি যে ও প্ল্যান করছে, বা মানে আসবে কি আসবে না, কি কি হবে না হবে, সবই লোকনাথ বাবার হাতে এখন। মানে কিছু বুঝতেও পারছি না। ও এখন অফিসে আছে, তাই ওকে আর বেশি ডিস্টার্বও করিনি। কি জানি এবারের জন্মদিনটা একা একাই কাটাতে হবে নাকি, বুঝতেও পারছি না। যা দেখা যাক, যা হবে নিশ্চয়ই ভালোর জন্যই হবে। লোকনাথ বাবা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। তো ওনার ওপর আমার সবসময় পুরো আস্থা আছে, আর ওরও খুবই ইচ্ছে আসার, মানে ও তো এখনো অবধি মানে কোনো চিন্তাই সেরকমভাবে করেনি, দেখছে, কেবল দেখছে। এবার দেখারও তো একটা লিমিট আছে বলো, মানে আজকে তো 21 তারিখ হয়েই গেল মার্চ মাসের, আর তো মানে এখনো টিকিট না কাটলে আর চলে নাকি। দেখা যাক কি করে। ও তো এখন বললামই তো অফিস চলছে, শনিবার হলে তারপরে বুঝবো ও কি করছে না করছে, কোন দিকে যাচ্ছে, দেখা যাক। তো এই যে চলছে আমার, আর আমি আজকে বললাম না এরকম ওয়েদার আমি শুধু সেদ্ধ খাবো, তো এই আমার নতুন কুকারে ডাল আর আলুটা সেদ্ধ করে নিই,
আর এই যে আমার পায়রা সন্তানরা বৃষ্টির মধ্যেও এসেছে খেতে, দেখো কাপড় জামা আজকে সব ভেতরে শুকোতে দিয়েছি, জানো বাইরে মানে বৃষ্টিও পড়ছে আর ওই রডে জল লেগে ছিট করছে, তো সব ভিজেই যাবে, তাই জন্য একবারে ভেতরেই দিয়ে দিয়েছি। আছে তো 2-3টে, ও ঠিক আছে চলুক, তারপর দুপুরবেলা যখন শোবো পাখা চলবে, ও তাতেই শুকিয়ে যাবে। আর না শুকিয়ে গেলেও ঠিক আছে, ও আমার এমন তো না যে ওই 2-3টে ছাড়া আর নেই, তো চলবে এখন। একটু ঢেঁড়সও দেবো, আর এই দুটো উচ্ছেও দেবো, এগুলো মানে থাকতে থাকতে না নষ্ট হয়ে যায়। কাটিং বোর্ডটাও আর নিইনি, বোঝো অবস্থা আমার। এই কুকারটা কত যে কাজের হয়েছে না, কি বলবো বলো, খুবই দরকার ছিল। আর মুখটা এরকম ছড়ানো বলে না বেশ ভালো করে সব রাখা যায়। এই একটা বেগুন ভাজা করব, আর একটু কুমড়ো ভাজা করব। কুমড়োগুলো শুকিয়ে যাচ্ছে, এই পাতলা পাতলা করে কেটেছি, কুমড়োনি করব না, এমনি জাস্ট ভাজা। একটু সবজি পাতি বার করেছি, এইটুকুই আছে। আর এইখানে কটা মাশরুম আছে খানচারেক, এইগুলো কেটে রাখি, রাত্রির বেলা একটু নুডলস দিয়ে করে নেব। সবজি পাতিগুলো কাটা থাকলে না তখন কিছু করে খেতে ইচ্ছে হয়। কতখানি বাঁধাকপি আছে দেখেছো, অতটা চচ্চড়ি করেও এতটা আছে। এই সবজিপাতি কেটে নিলাম, নিয়ে ধুয়ে বক্সে করে রেখে দিচ্ছি। কত বড় যে কাজ আমার এগিয়ে রইল না, বেশিক্ষণ লাগে না, কিন্তু এটাই না বিকেলবেলা করতে আর ভালো লাগে না। একসঙ্গেই দিয়ে দিচ্ছি, দেখো ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। এইটা হয়ে গেলে না আমার রান্নার পাট শেষ। আমি এবারে ওটসের ব্যবস্থা করব। আর পেঁপেটা শেষ হয়ে গেছে কালকে, তরমুজও আছে অল্প। আর এখন আমি পেঁপে ফেপে কিছু কিনছি না, তরমুজও কিনছি না, কেননা একঘেয়ে হয়ে গেছে। আর অত বড় তরমুজ না আমার বহুত দিন লাগছে খেতে, বেশি দিন হয়ে গেলে তো আর ভালোও লাগে না বলো, একই জিনিস। তো ওই জন্য এখন সব বন্ধ থাক, সবজিপাতিও কিছু কিনছি না, আগে সব শেষ হবে তারপর দেখা যাবে। অল্প তেলে ভাজছি তো, ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। এবারে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, ওই ভাপেতে হয়ে যাবে। কুমড়োগুলো তো হয়েই গেছে, বেগুনটা একটু, তাও বেগুনও হয়ে গেছে। কীরকম অন্ধকার অবস্থা দেখো। আমি তো ব্রেকফাস্ট নিয়ে এসছি টেবিলে, ওই ওটস, তরমুজ আর আপেল। দেখেছো সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, সে বর্ষাকালের মতো। আর একে দেখো, এ তো একদম উঠে পড়েছে সোফায়। বসো এখানে, বসো, বাবুটা আমার সোনা বাবু।
বিক্রি হচ্ছে মা বাইরে। হ্যাঁ, আমি খেয়ে নিই চট করে, তারপর তোমায় খাওয়াবো। বসো। মাটিতে বসলো কেন, মানে বসতে এসছো কেন? যাও সোফার ওপর উঠে পড়ো। হ্যাঁ বাবু, সোফার ওপর উঠে পড়ো, যাও। তরমুজটা এখন এমন অবস্থা হয়েছে জানো, শেষ করতে পারলে বাঁচি। একই জিনিস বলো, অনেক দিন ধরে খাচ্ছি। ওই অত বড় তরমুজ, আমি একা মানুষ, হয় কখনো? যাই হোক, কি আর করব, আর কিনছি না, হয়ে গেল আমার তরমুজ খাওয়ার শখ, শখ মিটে গেছে। যাই হোক, চলো, গুড্ডি মেসেজ দিচ্ছে, ওর সঙ্গে একটু বাতচিত করি আর খাই। ম্যাগির খাবারটা দিয়ে এসছি বাইরে, ঠান্ডা হচ্ছে। আমি ভাবলাম যে বাসনগুলো মেজে নিই, অনেক বাসন জড়ো হয়ে গেছে। বাইরের যা অবস্থা, অন্ধকার মতো, এই রকম ওয়েদারটা আবার গুড্ডির খুব পছন্দ। ওকে ছবি তুলে পাঠালাম, ও আবার বলছে দারুণ, আমার তো এটা খুবই ভালো লাগে। হ্যাঁ আমি জানি, আমার একদম ভালো লাগে না। সানি হবে, আবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেবে, মানে সব ভালো জিনিসটাই আমার দরকার বলো। ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেবে, আবার সানিও থাকবে। কাজের কোনো শেষ নেই জানো তো, এখনো কুকারটা খোলা হয়নি, আবার ওদিকে দেরি হয়ে যাচ্ছে ম্যাগি। বসে গেছি ম্যাগিকে খাওয়াতে। কি অবস্থা দেখো, আলু ভাতে মাখবো, কি অবস্থা। নতুন আলু তো ভীষণভাবে সেদ্ধ হয়ে যায়, প্রেসারে দিয়েছি। ইস, খুব বেশি সেদ্ধ হয়ে গেছে। আলু ভাতেটাও মেখে রাখছি একটু সর্ষের তেল আর নুন দিয়ে। আবার বেশি সেদ্ধ হয়ে গেলে না কীরকম একটা টেস্ট হয়ে যায় না। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। চলো এবার আমি চানটা করে আসি, আবার ওকে ধরতে হবে খাওয়ানোর জন্য। এই যে এইখানে এসে বসে আছেন উনি, 60% মতো খেয়ে। চলো, র্যাকটাকে বার করে দিয়েছি, কেননা বৃষ্টিটা এখন বন্ধ আপাতত, যদি একটু হাওয়ায় শুকোয় আর কি। কিছুই শুকোয়নি জানো তো, শুকোনোর কথাও নয় না। আর এই যে আজকে 100% খাইনি, 2% ফেলে দিয়েছে, কিছুতেই আর খেলো না জানো। খুব অসভ্যতামি করছে আজকাল খাওয়া নিয়ে। রাস্তাঘাট সব ভিজে, আমার এইখানে আবার ঝোপঝাড় তৈরি হচ্ছে, দেখেছো? 12টা বাজতেই 2-3 বাকি, আর আমি চান টান করে একদম ফ্রেশ। ম্যাগিকে খাওয়ালাম এতক্ষণ ধরে, মানে চান করে উঠে আমার আবার একবার বসতে হয়, তাতেও আজকে এরকম মতো ফেলে দিল। আর আমার আর ধৈর্যও নেই জানো তো বেশি পিড়াপিড়ি করা। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।